গোসাই মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই পরন্ত বেলায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রভু হাত উঠাইলাম আমরা। আগামী দিনের সোনালী সূর্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রভু হাত উঠাইলাম আমরা সকলে। রব্বুল ইজ্জত তার জীবনের সমস্ত গুণ দিও এবং তাকেও আমাদের পাশে থেকে আমাদের খিদমত করার তৌফিক দান করিও। প্রধানমন্ত্রী বানাবার মতো তৌফিক তাকে দান করে দাও। রব্বুল ইজ্জত তুমি তাকে হায়াতে তৈয়বা দান করে দাও। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আল্লাহ তাকে তার সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দাও। আর রব্বুল ইজ্জত তাকে সবাই কল্যাণ দান করে আগামী নির্বাচন ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। সেই গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পৌঁছে যাচ্ছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে এই মহান নেত্রীর জন্য তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি। সংগ্রামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে দুটি এতিম সন্তান নিয়ে তিনি সাধারণ জীবনযাপন করতেছিলেন। কিন্তু 1982 সালে হোসেন মোহাম্মদ শাহজাহান অবৈধ রাষ্ট্র ক্ষমতা দখল করার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের জনগণ যে গভীর সংকটের মধ্যে পতিত হয়, তখন দেশবাসীর আহ্বানে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর অনুরোধ রক্ষা করতে গিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। নেতৃত্ব গ্রহণ করে তিনি স্বৈরাচারী হোসেন মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে আপোষহীন লড়াই অবতীর্ণ হন। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। তারপরে যখন 1986 সালে